কুত্তা পিটাতে হারাম লাগে না, টোকাই পিটাতে হারাম লাগে না। মানবিক ছাত্র নেতা হিসাবে, একটি দায়িত্বশীল ছাত্র সংগঠনের নেতা হিসাবে আল্লাহর কসম, আল্লাহ সাক্ষী রয়েছে, ধৈর্য নিয়ে আছি। 2024-এর 5 আগস্টের গণ অভ্যুত্থানের পরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ওহির মাধ্যমে এক জামাতপন্থী শিক্ষকের উপাচার্য দায়িত্ব গ্রহণ করার পরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তার খ্যাত পুত্র নামে পরিচিত সালাউদ্দিন আম্মার, যিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে কখনো বলে তিনি ছাত্র শিবিরের বিভিন্ন ভাবে ইনভলভমেন্টালের পরিণত হয়ে তিনি ছাত্র শিবির করতেন, কখনো তিনি বলেন যে তার এই আদর্শ, কখন তিনি বলেন যে তার ওই আদর্শ, অথচ আমরা জানি তিনি কোন আদর্শের। এরকম মুনাফিক ছাত্র নেতা যখন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদে জিএস নির্বাচিত হয়, এটা আসলে আমাদের জন্য দুর্ভাগ্য এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সহ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরিবারদের জন্য দুর্ভাগ্য। আজকে আমরা জাতীয় নির্বাচন নিয়ে যখন ব্যস্ত, আমাদের নেতা কর্মীদেরকে যখন 64 জেলাতে নির্বাচনী প্রচারণার জন্য যখন আমরা প্রেরণ করেছি, তখন আমরা আপনাদের সাংবাদিকদের কল্যাণে আমরা দেখতে পেলাম কি উম্মাদের মতো সন্ত্রাসী কাদায় আমাদের হৃদয়ের স্পন্দন, যাকে বাংলাদেশের 18 কোটি জনগণ হৃদয়ে ধারণ করে, যার দিকে তাকে বাংলাদেশের মানুষ স্বপ্ন দেখছে একটি সুন্দর মানবিক বাংলাদেশ গড়ার, যার চোখের দিকে তাকিয়ে বাংলাদেশের মানুষ আশা করে রয়েছে যে বিগত 70 বছর বাংলাদেশের মানুষকে যেভাবে নিশ্চিত করা হয়েছে, সেই বাংলাদেশের মানুষের অধিকার ফিরিয়ে দিয়ে একটি মানবিক সুন্দর বাংলাদেশ গঠন করবে। সেই বাংলাদেশের জননন্দিত জননেতা, বাংলাদেশের হৃদয়ের আকাঙ্ক্ষা, বাংলাদেশের লাল সবুজের পতাকায় যে নেতাকে আমরা দেখতে পারি, সেই নেতার ব্যানার ছিঁড়ে ফেলে। আমরা সুস্পষ্ট ভাবে বলি, কুত্তা পিটাতে হারাম লাগে না, টোকাই পিটাতে হারাম লাগে না। মানবিক ছাত্র নেতা হিসাবে, একটি দায়িত্বশীল ছাত্র সংগঠনের নেতা হিসাবে আল্লাহর কসম, আল্লাহ সাক্ষী রয়েছে, ধৈর্য নিয়ে আছি। আইনের প্রতি শ্রদ্ধা নিয়ে, বাংলাদেশের জনগণের আকাঙ্ক্ষা প্রত্যাশা নিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার পরিবেশ সুষ্ঠু রাখার জন্য খোদার কসম ধৈর্য ধরে আছি। ধৈর্য যদি বিচ্যুত ঘটে, বাংলাদেশে কারো শরীরে মানচিত্র রাখবো না। আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে 5 আগস্টে গণ অভ্যুত্থানের পরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কোন শিক্ষক বলতে পারবে না রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র কোন নেতা এই প্রশাসন ভবনে কোন তদবির করতে গেছে, ওই ইঞ্জিনিয়ার কোনদিন তদবির করতে গেছে। অথচ আমরা দেখি গুপ্তর মতো করে রাতের অন্ধকারে এই দুর্নীতি প্রবণ বিশ্ববিদ্যালয় প্রশাসন কখনো চাকরি নিয়োগ দেয়। সকালে ঘুম থেকে উঠে দেখতে পারি যে একে নিয়োগ দেওয়া হয়েছে। আরে ভাই, তুমি নিয়োগ দাও, এতে কোনো আপত্তি নাই। তুমি বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষা প্রত্যাশা ধারণ করে সার্কুলার বিজ্ঞপ্তির মাধ্যমে তোমার বাংলাদেশের মানুষের চাকরি নিশ্চিত কর্মসংস্থান ব্যবস্থা, তোমার সমস্যা কোথায়? আজকে অনলাইনে ঘুরলে, বিশ্ববিদ্যালয় পরিবারে ঢুকলে দেখা হয় শিক্ষার্থীদের হাহাকার, মেধাবী শিক্ষার্থীরা চাকরি পায় না। একটি বিশেষ রাজনৈতিক দলের ছাত্র নেতা হলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসাবে নিয়োগ প্রদান করা হয়। ধিক্কার জানায় এবং হুঁশিয়ারি করে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বলতে চায়, অনতিবিলম্বে 24 ঘন্টার মধ্যে এই মানসিক ভারসাম্যহীন উন্মাদ সন্ত্রাসী সালাউদ্দিন আম্মারের সুচিকিৎসার ব্যবস্থা গ্রহণ করবেন। যদি 24 ঘন্টার মধ্যে তার মানসিক চিকিৎসা প্রদান না করা হয়, আমরা ভেবেই নিব এই বিশ্ববিদ্যালয় প্রশাসন, এই বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং 2 উপাচার্য দ্বয়ের প্রত্যক্ষ পরোক্ষ নির্দেশে আমাদের বিএনপির